আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও, নতুন কিছু কথা নিয়ে। কথাগুলো হচ্ছে, আজকে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। কবরগুলো দেখে আসলে একটা কথা খুব মনে ধরলো। তো ভাবলাম বিষয়গুলো আপনাদের সাথেও শেয়ার করি। এই যে কবরে কত মানুষ ঘুমিয়ে আছে, এদের মধ্যে অনেক ধন সম্পত্তি, টাকা পয়সাওয়ালা, গরিব, মিসকিন, অনেক ক্ষমতাবান, শক্তিশালী, নানান প্রকারের মানুষ কবরে শুয়ে আছে। একটা বিষয় কি, আল্লাহ তাআলার কাছে মানুষ সবাই সমান। আমরা মানুষেরাই এই দুনিয়াতে নিজেদের ভেতরে ভেদাভেদ তৈরি করে ফেলেছি। ভেদাভেদের কারণ মূলত হচ্ছে আপনার টাকা পয়সা। এই যে দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে ধন সম্পত্তি, টাকা পয়সা দিয়েছেন, তারা আসলে অনেকেই, সবাই না, অনেকেই আছেন টাকা পয়সার কারণে মানুষকে মানুষ মনে করে না। তারা অনেক অহংকারে চলে, তাদের টাকার ক্ষমতা প্রভাব খাটায় গরিব মানুষদের ওপরে। আসলে তারা নিজেদেরকে কি মনে করে তারাই ভালো জানে। তো আমার কথা হচ্ছে, ধন সম্পত্তি আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত, এটা শুকরিয়া আদায় করতে হবে। তারপরে এই যে নিজে অহংকারকারীকে আল্লাহ পছন্দ করে না। অহংকার করলেন, মানুষের উপরে জুলুম করলেন, মানুষকে তুচ্ছ মনে করলেন। এই যে নিজের টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে, এই জন্য আসলে মানুষের উপরে খারাপ আচরণ করে, তাদের উপরে অহংকার করে, তাদেরকে তুচ্ছ ছোট মনে করে, মানে এই যে ৫ তলা ১০ তলা বাড়ি গাড়ি, লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে কি লাভ? কাদের জন্য? পরিবার পরিজন, সন্তান, এদের জন্যই তো। দিন শেষে দেখবেন এরা কেউই আপনাদের সেই অহংকারের পাপের ভাগীদার হবে না। দিন শেষে দেখা যায় যে যাব, সবাই একদিন মারা যাবে, এই দুনিয়ায় কেউই থাকবে না। সো সবার মৃত্যুর পরেই ওই কবরস্থানের ৩.৫ হাত যে মাটির ঘর, এটাই আমাদের আসল ঘর হবে, ওইটাই আমাদের আসল বাসস্থান হবে। ওখানে কে গরিব, কে মিসকিন, কে ধনী, এগুলানের ভেদাভেদ হবে না। সো আমার এই কথাটা বলার মানে হচ্ছে, ধন সম্পত্তি, টাকা পয়সা ইনকাম করেন, আল্লাহ পাক সবাইকেই টাকা পয়সা ধন সম্পত্তি দেখ, কিন্তু মানুষের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো সম্পর্ক রেখে চলার চেষ্টা করবেন সবাই, যাতে মৃত্যুর পরে আপনার ধন সম্পত্তি, টাকা পয়সা যাতে আপনার আযাব হয়ে না আসে। আসলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার অভ্যেস নেই, যার কারণে একটু নার্ভাস। তো আমার কথায় যদি
কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক কমেন্ট, সুন্দর একটা কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।